হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে আরো একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো গাইস, তোমরা সবাই তো জানো যে এখন আমি ঢাকাতে আছি আমার হাজবেন্ড সহ আমার বোনের বাসায়। আমার মানে বোনের বাসায় আর কি আমরা থাকতেছি। তো গাইস দেখো, এখানে বোন মাছ ভাজতেছে। আজকে মাছের ভর্তা হবে, এই জন্য মাছটা একদম লাল লাল করে ভাজে নিতেছে মাছের ভর্তা খাওয়ার জন্য। রোজা দিয়ে তো অনেক কিছুই ভালো লাগে না, কোনো কিছু তরকারি তরকারি এটা সেটা কিছুই মজা লাগে না। তা আজকে আমি মানে মরিচ দিয়া ঝাল ঝাল করে হাতে মেখে ভর্তা বানাবো। তো এই জন্য আমার বোন এখানে মাছ ভাজতেছে। দেখো, মাছটা অনেকটা লাল লাল হয়েছে। তো গাইস, তোমাদের সবাই রোজা কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক, সবার মনের আশা পূর্ণ করুক। দেখো, এখানে আরো মাছ আছে। এদিকে আমার বোন বেগুনও ভাজতেছে, কারণ আমার হাজবেন্ডের বেগুন ভাজা খুবই পছন্দ। তা আমি আমার বোন তার জন্য বেগুন ভাজতেছে। তো গাইস, তোমরা সবাই জানো আমার হাজবেন্ড ঢাকা ছিল, আমি গ্রামে ছিলাম। আমার প্রচন্ড আকারে মন খারাপ থাকতো। এই জন্য গাইস, আমিও আমার হাজবেন্ডের সাথে চলে আসছি ঢাকাতে। আমি আমার বোনের বাসায় থাকতেছি। আমার বোনের একটা মাত্র ছেলে, তোমরা জানো যে তার বাবা নেই, সে এতিম। তো দেখো, আমার তো সন্তান নাই, আমি আমার সন্তানকে নিয়ে ইফতার করতে পারি না। তো দেখো গাইস, এখানে আমি বসে পড়েছি তবজি পড়ার জন্য, যে সারাদিনে কত হাজার পড়তে পারি দেখি। সকাল থেকে পড়া শুরু করছি, কতক্ষণ হাঁটি কতক্ষণ পড়ি, তারপর আবার একটু জিরিয়ে নিই, কারণ গলাটা একদম শুকায় আসে। তো গাইস, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা এই রমজানে মানে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করুক। আল্লাহর ইবাদত যেন আমরা সবাই করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। তো গাইস, আল্লাহ যেন আমাদের 30টা রোজা রাখার তৌফিক দান করে, আমিন। তো সবাই এই রোজা দিয়া তবজি পড়তে চেষ্টা করবা, কোরআন পড়তে চেষ্টা করবা। তো গাইস, কেউ আমার ভিডিওগুলো অবশ্যই খারাপভাবে নিবা না, কারণ আমি সবসময় ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করি, পজিটিভ কোনো নেগেটিভ ভিডিও দিই না। তো সবাই আমার ভিডিওগুলো একটু ভালোভাবে নিবা, কেউ খারাপভাবে নিবা না প্লিজ। তোমাদের কাছে এটাই আমার অনুরোধ, যে কেউ আমাকে বাজে কমেন্টস করবে না, কারণ আমার মানে কমেন্টস ভালো লাগে না, বাজে কমেন্টস। তো প্লিজ। আর আমিও তবজি পড়ি, তোমরা সবাইও ইনশাল্লাহ ইনশাল্লাহ রোজা দিয়া যত আল্লাহর নামে তবজি জপবা অতই সওয়াব হবে। তো দেখো, আমার পড়াটা প্রায় শেষ। তো গাইস দেখো, এখানে আমি চলে আসছি, এই মাছগুলাই আজকে মানে কাটা বেছে তারপর ভর্তা বানাবো। তো তোমাদেরকে আমি এটাই বলতে চাইছিলাম যে আমার সন্তানকে নিয়ে তো আমি ইফতার করতে পারি না। তো আমি এই জন্য ঢাকায় চলে আসছি। আমার এতিম যে বোনের ছেলেটা আছে, তার তো বাবা নেই, আমারও সন্তান নেই, তার সাথে একসাথে ইফতার করব। এই জন্য চলে আসছি ঢাকাতে, একসাথে তাদের সাথে ইফতার করব, খাবো, তারপর আমার মনটা একটু ভালো হয়ে যাবে এই জন্য। তো দেখো গাইস, আমি কিন্তু হাতে ডলে ডলে এভাবে কাটাগুলা বাছতেছি, যে কাটা থাকলে বেছে ফেলে দিয়ে তারপরে আবার এগুলা তোমার ধনিয়া পাতা, তারপরে তোমার আম, হুম, মরিচ পেঁয়াজ সবকিছু দিয়ে তারপরে তোমার এই ভর্তাটা বানানো হবে। তো এটাই, রোজা দিয়ে তো কোনো কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। তো একটু মানে ভর্তা টর্তা হইলে কিন্তু ভাতটা ভালো লাগে। আর আজকে খাবো কিন্তু হলো পানি ভাত, ভাতের সাথে পানি দিয়ে রাখবো, কারণ রোজায় সারাদিন গলা শুকিয়ে আসে। আমার কিন্তু ভর্তা দিয়ে এই পানি ভাতটা খেতে ভীষণ পছন্দ। তোমরা কে কে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা। আর প্লিজ প্লিজ প্লিজ, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিবা, আর আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবা। আর এইখানে দেখো, আপু শশা কাটতেছে, ইফতারের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে ইফতার শুরু হয়ে যাবে। তো এজন্য আমার বোন
শসা কাটতেছে, ওই বোন শসা কাটতেছে। হ্যাঁ, আমি মানে পাশে বসে আছি। দেখো, ইফতার করে একটু শসা, একটু তরমুজ, এটা সেটা ফল টলে কিন্তু ভালো লাগে তোমার এই যে আলু চপ বেগুনি এইসবের থেকে। কারণ আমরা আলু চপ বেগুনি এসব একদম খাই না, পছন্দ করি না। আলু চপ বেগুনি খাইলে সারাদিন গ্যাস হয়ে থাকে, খারাপ লাগে। তো গাইস দেখো, ওইখানে আমার মানে হাজব্যান্ড খাবে আনারস, সে আনারস নিয়ে আসছে। তো আমি আনারসটা আপুকে দিয়ে দিতেছি, সে আনারসটা কাটবে। তো আমার আমি কিন্তু আনারস খাবো না, আমার নিষেধ আছে আনারস খাওয়া। আমার হাজব্যান্ড খাবে, বোন খাবে, বোনের ছেলে খাবে। তো আমি এখানে আনারসটা ধুয়ে আপুকে দিলাম যাতে আপু কেটে ফেলতে পারে, এটাই। তো দেখো গাইস, এখন তরমুজটা কাটা হবে। আগের দিন তরমুজ আনছিল 2 দিন, একদিন আনলে 2 দিন খাওয়া হয় তরমুজ, কারণ তরমুজটা বেশ বড় ছিল। তো একটু তরমুজটা খেলে তারপরে তোমার মানে যে ইয়াগুলো আছে, তোমার গলাটা শুকায়া যায়, সেটা কিন্তু ঠিক হয়ে যায় তরমুজটা খাইলে। অত একটা শরবতও খাওয়া লাগে না, আর শরবত খেলে কিন্তু খারাপ লাগে, আর কিচ্ছু খাওয়া যায় না, মুখে দেওয়া যায় না, একদম শরবত খাইলে সব খাবার শেষ, এরকম অবস্থা। তো আমরা তো অবশ্য ঘরের মধ্যেই থাকি, বেশি একটা বের হই না। আর যারা তোমাদের মানে বাহিরে কাজ করে আসে, তাদের হয়তো কত কষ্ট লাগে, তাই না বলো? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই রমজানে। আল্লাহ আমার ফ্যামিলি, আমার পরিবার না, সবার ফ্যামিলি, সবার পরিবারকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহর কাছে দোয়া করি। আর তোমরা অবশ্যই অবশ্যই দোয়া করবা যেন আল্লাহ আমাদেরকে একটা খুশির খবর দেয়, আমাদের জন্য আল্লাহ একটা সন্তান দেয়। তো গাইস, এই বিষয়ে তোমাদের সাথে অন্য আরো কথা হবে ইনশাল্লাহ। তো আমার বোন এখানে মানে দেখো, পুরোটা তরমুজ কেটে নেবে, কারণ আমরা 4 জন মানুষ, আমার হাজব্যান্ড, আমি, আমার বোনের ছেলে, আমার বোন, আমরা 4 জন। তো আপু এখন আনারসটা কাটতেছে। আনারস, এই ছোট ছোট আনারসগুলো কিন্তু বেশ মিষ্টি হয়, অনেকটাই মিষ্টি। যে তোমরা কে কে এরকম ছোট আনারস পছন্দ করো সেটা বলো, অবশ্যই কমেন্টসে জানাই আমাকে। কিন্তু গাইজ, আমার কিন্তু আনারস ভীষণই পছন্দ, কিন্তু এখন আমার হয়তো একটু খাওয়ার নিষেধ আছে, তোমরা অবশ্যই জানো যে কেন। চেষ্টা করতেছি যেন আল্লাহ আমাদেরকে একটা বেবি দেয়, কারণ আমি মানসিক পেরেশানিতে একদম পুরা পাগল হয়ে যাইতেছি। তো এজন্য আনারস কিন্তু যারা মানে সত্যি কথা বলতে যারা যে তোমার বলে, যারা নাকি কিপটা বলে, তারা নাকি আনারস কাটতে পারে না। কারণ আনারস কাটতে হইলে তোমার আনারসের অনেকটাই ফেলে দিতে হয়, তারপরে আনারসটা কাটতে হয়। তো যারা নাকি একটু কিপটা টাইপের, আগের দিনে শুনছি, তারা নাকি আনারস কাটতে পারে না। তো সেটা অবশ্যই তোমরা জেনে থাকলে কমেন্টসে জানাইও। আর দেখো আমাদের আনারস কাটা, এই যে গাইস, এখানে আমি মানে ভর্তা বানাবো। আর আমাদের ঘরে অবশ্য ধনেপাতা ছিল না, তা আমার বোন বলতেছে যে ধনেপাতা এখন তুমি বানাও, ধনেপাতা আমি পরে এনে দিব। তো যেহেতু আমরা নামাজ পড়বো অবশ্যই, এই জন্য আমি আমার বোনকে বলছি যে পেঁয়াজগুলা তেলে ভাইজা দিতে, কারণ তেলে যদি ভাইজা না দেয় তাহলে কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকবে, সেটা কিন্তু খাওয়া যাবে না নামাজ রোজা করে। রোজা রাখার পরে নামাজ পড়ে এটা কিন্তু খাওয়া যাবে না। তো এজন্য দেখো গাইস, আমার ভর্তাটা কিন্তু অনেকটা হয়ে গেছে। তো আরো যদি ঝাল খায় কেউ, তাহলে অবশ্যই অবশ্যই আমি ঝাল দিব। আজকে বেশিরভাগই সব আইটেমের ফল রাখা হয়েছে, আর জুস টুস এগুলো পরে নামাবো।